গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের অ্যাজিলিয়া গাছ রিপোর্টিং করে দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি 4টা অ্যাজিলিয়া গাছ। দেখো অ্যাজিলিয়ার ফুলগুলো কত সুন্দর হয়। এখানে 4টা 4 কালারের গাছ আছে। এখানে সাদা একটা আছে, লাল আছে, 4টা 4 কালারের গাছ। ফুল ফুটলে আমি অবশ্যই তোমাদের দেখাবো। এখন আমি তোমাদের রিপোর্টিং করে দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি শুধু পাতা পচা সার। এই পাতা পচা সারের ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে। কত সহজভাবে আমি পাতা পচা সারটা তৈরি করেছি তোমরা দেখে নিও। পাতা পচা সার ব্যবহার করার সময় আমি কিছুটা বালি মাটিও ব্যবহার করেছি, তাই এখানে আমরা আলাদা করে আর মাটি ব্যবহার করলাম না। অ্যাজিলিয়া গাছ শুধু পাতা পচা সারেই হয়, যেহেতু এটা পাহাড়ি এলাকার গাছ, শুধু পাতা পচা সারেই গাছটা খুব ভালো হয়। এই টবের ছিদ্রটাকে বন্ধ করার জন্য আমি এখানে একটা খোলাম কুচি দিয়ে দিচ্ছি, মানে টব ভাঙা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেলের ছোবা। নারকেলের ছোবা, কোকোপিট, যাই হোক একটা ব্যবহার করতে পারো। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পাতা পচা সার। অ্যাজিলিয়া গাছটা পাতা পচা সারেই খুব ভালো হয়। এখানে আমি নিয়েছি কিছুটা গোবর সার। গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা তোমরা নিতে পারো। এখানে আমি নিয়েছি কিছুটা গোবর সার। আর এখানে আমি নিয়েছি এটা ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইডটা অবশ্যই ব্যবহার করতে হবে, যে কোনো গাছের পক্ষেই ফাঙ্গিসাইডটা খুব প্রয়োজন। এখানে আমি পুরো ভরে নিলাম না, হাফ চামচের মতো আমি নিয়ে নিচ্ছি সাফটা পুরো গোবর সারের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। এই 4টা অ্যাজিলিয়া গাছের জন্য আমি হাফ চামচ ফাঙ্গিসাইড নিলাম। আর নিয়ে নিচ্ছি আমি নিম খোল। এখানে 2 চামচ নিম খোল আমি ব্যবহার করলাম। এই টেবিল চামচের পরিমাণ 2 চামচ নিম খোল আমি ব্যবহার করলাম। এখানে যেহেতু আমি 4টা গাছ নিয়েছি, 4টা গাছের পরিমাণ আমি তোমাদের দেখাচ্ছি। খুব ভালো করে গোবর সারটা মিশিয়ে নিতে হবে। গোবর সারটাকে 4টা ভাগ করে এক এক ভাগ আমি এক একটা গাছে দিয়ে দেব। এই পাতা পচা সারের সাথে আমি প্রথমে গোবর সারটা একটু মিশিয়ে নিচ্ছি। গোড়ার মাটিগুলো আমি সব ফেলে দিলাম, সারগুলো দিয়ে দিচ্ছি। অ্যাজিলিয়া গাছটা লাগিয়ে আমি প্রথমে জল দিয়ে দিলাম। একে একে বাকি অ্যাজিলিয়া গাছগুলো আমি লাগিয়ে নিচ্ছি। অ্যাজিলিয়া গাছগুলো লাগিয়ে আমি তোমাদের দেখাবো কী করে অ্যাজিলিয়া গাছের কলম করতে হয়। কলম করেও আমি তোমাদের দেখাবো একটা গাছ থেকে কী করে নতুন চারা তৈরি করবে। কারণ অ্যাজিলিয়া গাছে প্রচুর দাম। বাড়িতে একটা গাছ থাকে, তার থেকে কী করে নতুন নতুন চারা তৈরি করে নেওয়া যায় আমি তোমাদের দেখিয়ে দেবো। এই টবের ছিদ্রটাকে বন্ধ করার জন্য এখানে আমি একটা খোলাম কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেলের ছোবড়া। অল্প অল্প করে এখানে আমি পাতা পচা সারটা দিয়ে দিলাম। এই সারটাও আমি এখানে দিয়ে দিলাম। আরও বেশ কিছুটা পাতা পচা সার আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি জলটা প্রতিদিন দিতে হবে অল্প অল্প করে, যেহেতু পাতা পচা সার খুব তাড়াতাড়ি জল টেনে নিবে। জলটা প্রতিদিনই অল্প অল্প করে দিতে হবে। একে একে 4টা গাছে আমি রিপোর্টিং করে দিয়েছি। এখন আমি তোমাদের একটা গাছের কলম তৈরি করে দেখাচ্ছি। অ্যাজিলিয়া গাছের কলম আমি তোমাদের করে দেখাচ্ছি। এটা আমার বাগানের মাটিতে তৈরি করা গাছ। এখানে প্রথমে দেখো প্রথমে একটু চেঁচে নিচ্ছি। চারদিকটা একটু প্রথমে চামড়াটা উঠিয়ে নিতে হবে। খুব সাবধানে এই কাজটা করতে হবে। খুব আস্তে করে উপরে চামড়াটা আমি তুলে দিলাম। এখানে দেখো আমি নিয়েছি দারচিনি। এই দারচিনিগুলো আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। দারচিনির গুঁড়ো একদম ন্যাচারাল হরমোন এটা। আর নিচ্ছি এখানে আমি কিছুটা অ্যালোভেরার জুস। কিছুটা অ্যালোভেরার জুস আমি বের করে নিচ্ছি। অ্যালোভেরার জুসটা খুব ভালো করে মিশিয়ে দারচিনির সাথে এই কাটা অংশে লাগিয়ে দিচ্ছি।
দারচিনির গুঁড়োটা খুব ন্যাচারাল হরমোন একটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মাটি, যে কোনো শুকনো বালি মাটি দিলেই হবে। কিছুটা মাটি দিয়ে আমি একটা কাপড় দিয়ে প্রথমে বেঁধে দিচ্ছি। একটা সাদা প্লাস্টিক দিয়ে আমি বেঁধে দিলাম খুব ভালো করে। এটা করে অন্ততপক্ষে 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস পরে কিছুটা রুট বেরোবে। আমি তোমাদের 3 মাস পরে দেখাবো। 3 মাস পরে ভিডিও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো 3 মাস পরে কতটা রুট হয়েছে। গাছের ডালটা আমি একটু আগের থেকে কেটে নিচ্ছি। দেখো এখানে এই যে রুট হয়েছে। এই গাছটা এখন আমি লাগিয়ে দেবো। এই যে কত সুন্দর রুট হয়েছে। এখানে রুট হয়েছে, এটা এখন আমি একদম পাতা পচা সারের মধ্যে লাগিয়ে দেবো। একটা ছোটো টবের মধ্যে আমি লাগিয়ে দেখাচ্ছি। এখানে দিয়ে দিলাম কিছু নারকেলের ছোবা। আর এই দেখো শুধু পাতা পচার সার। এটা পাতা পচা সারটা তো আমি বাড়িতে তৈরি করেছি, তোমাদের দেখিয়েছি। এই পাতা পচা সারটা দিয়ে দিলাম। এখন এখানে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে গাছটা একটু শেডের মধ্যে রেখে দেব। অ্যাজিলিয়া গাছের রিপোর্টিংয়ের সাথে সাথে তোমাদের আমি কলমের গাছটাও তৈরি করে দেখালাম, কত সহজে কলমের গাছ তৈরি করা যায়। আমি যেই পদ্ধতিতে করেছি তোমরা অবশ্যই সেই পদ্ধতিই করবে। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে। আর অতি অবশ্যই আমি এরপর যখন অ্যাজিলিয়ার ফুল হবে আরেকটা ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।